কিছু মানুষ জন্মান গল্প বলার জন্য নয়, বরং একটি জাতিকে স্বপ্ন দেখাতে শেখানোর জন্য। সস্তা বিনোদনের ভিড়ে তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে রুচিশীলভাবে হাসতে হয় আর আভিজাত্যের সাথে কাঁদতে হয়। তিনি হুমায়ূন আহমেদ, যার কলমের ছোঁয়ায় মধ্যবিত্তের অতি সাধারণ গল্পগুলো হয়ে উঠেছিল এক অমর ইতিহাস। আজকের দিনে যখন আমরা ভাইরাল আর ক্রিঞ্জ কন্টেন্টের ভিড়ে রুচিশীল নাটকের অভাব বোধ করি, তখন বারবার মনে পড়ে সেই জাদুকরের কথা। চলুন ফিরে যাওয়া যাক সেই সোনালী অতীতে, যেখানে এক জাদুকরের হাত ধরে বদলে গিয়েছিল আমাদের বিনোদনের ভাষা। সময়টা ১৯৮৫ সাল। পরিচালক মুস্তাফিজুর রহমানের হাত ধরে বিটিভিতে প্রচারিত হল হুমায়ূন আহমেদের প্রথম ধারাবাহিক নাটক এইসব দিনরাত্রি। একটি সাধারণ মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারে সুখ, দুঃখ, হাসি, কান্না এমন নিখুঁত চিত্রায়ন দর্শকরা আগে কখনো দেখেনি। নাটকে যখন ক্যান্সারে আক্রান্ত হয়ে শিশুশিল্পী টুনি যায়, তখন পুরো বাংলাদেশ যেন শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল। সাধারণ মানুষ হুমায়ূন আহমেদকে চিঠি লিখে অনুরোধ করেছিল টুনিকে বাঁচিয়ে রাখতে। এমনকি টুনির মৃত্যুর পরদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যানার টাঙানো হয়েছিল, টুনির কেন হলো, হুমায়ূন আহমেদ জবাব চায়। কিন্তু লেখক তার গল্পের বাস্তবতার সাথে কোনো আপোষ করেননি। এইসব দিনরাত্রির পর ১৯৮৮ সালে এলো প্রযোজক নওয়াজিশ আলী খানের নির্দেশনায় আরেক মাস্টারপিস বহুব্রীহি। আবুল হায়াতের সোবহান সাহেব, আলী জাকেরের রহস্যময় মামা কিংবা আফজাল শরীফের কাজের ছেলে কাদের চরিত্রগুলো আজও আইকনিক। কাদেরের সে বিখ্যাত সংলাপ আমি সৈয়দ বংশের ছেলে কিংবা কামিং স্যার তখন সবার মুখে মুখে। তবে এই নাটকের সবচেয়ে সাহসী পদক্ষেপ ছিল একটি পাখির মুখে শেখানো সেই ঐতিহাসিক সংলাপ তুই রাজাকার। এর মাধ্যমে অত্যন্ত সুনিপুণ ও রুচিশীল উপায়ে অপরাধীদের প্রতি সামাজিক ঘৃণা প্রকাশ করেছিলেন হুমায়ূন আহমেদ। হাসির মোড়কে এমন তীব্র প্রতিবাদ কেবল তিনি করতে পারতেন। হুমায়ূন আহমেদ যে শুধু ঢাকার মধ্যবিত্তের গল্পে সীমাবদ্ধ ছিলেন না, তার প্রমাণ নওয়াজিশ আলী খানের পরিচালনায় নির্মিত নাটক অয়ময়। ব্রিটিশ আমলের পটভূমিতে ময়মনসিংহের এক ক্ষয়িষ্ণু জমিদার পরিবারের গল্প এটি। আসাদুজ্জামান নূর অভিনীত দাপুটে ছোট মির্জা, সারা জাকের অভিনীত এলাচি বেগম এবং সুবর্ণা মুস্তফার লবঙ্গ চরিত্রগুলো বাংলা নাটকের ইতিহাসে এক অনবদ্য সংযোজন। এর সংলাপ এবং সেট ডিজাইন প্রমাণ করেছিল হুমায়ূন আহমেদ গল্পের বৈচিত্র্যে কতটা বিশাল। এবার আসা যাক ১৯৯৩ সালে মোহাম্মদ বরকতুল্লাহর প্রযোজনায় বিটিভিতে এলো কোথাও কেউ নেই। এই নাটকটি আক্ষরিক অর্থেই ইতিহাস তৈরি করেছিল। একজন পাড়ার মাস্তান বাকের ভাইকে হুমায়ূন আহমেদ এমনভাবে উপস্থাপন করলেন পুরো দেশ তার প্রেমে পড়ে গেল। বাকের ভাইয়ের সঙ্গী বদি মানে আব্দুল কাদের যখন বিশ্বাসঘাতকতা করে মিথ্যা সাক্ষ্য দেয়, তখন দর্শকরা এতটাই ক্ষিপ্ত হয় যে বদির বাড়ির সামনে পোস্টার পড়ে, বদি তুমি সাক্ষী দিলে ভাসবে তুমি খালে বিলে। নাটকের শেষে যখন নির্দোষ বাকের ভাইয়ের ফাঁসির আদেশ হয়, তখন সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। দেয়ালে দেয়ালে লেখা হয়েছিল বাকের ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, বাকের ভাইয়ের ফাঁসি কেন, কুত্তাওয়ালি জবাব চায়। শোনা যায় তৎকালীন প্রধানমন্ত্রীও নাকি বাকের ভাইকে বাঁচিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু হুমায়ূন আহমেদ বাস্তবতাকে তুলে ধরতে গিয়ে বলেছিলেন, আমাদের সমাজে ক্ষমতাবানদের কাছে সত্য এভাবেই পরাজিত হয়। এরপর আসে নক্ষত্রের রাত এবং ১৯৯৬ সালে আজ রবিবার। আজ রবিবারে জাহিদ হাসান অভিনীত আনিস চরিত্র, আলী জাকেরের পাগলাটে বড় চাচা কিংবা ফারুক আহমেদের মতি মিয়া, প্রতিটি চরিত্রই ছিল নিখুঁত। কোনো ধরনের সস্তা সুরসুরি বা স্কুল জোকস ছাড়াই যে মানুষকে ঘন্টার পর ঘন্টা হাসানো যায় তার প্রমাণ ছিল এই নাটকগুলো। পরিবারের সবাই মানে দাদা দাদি থেকে শুরু করে নাতি নাতনি একসাথে বসে এসব নাটক উপভোগ করত। কোনো দৃশ্য নিয়ে কখনো কাউকে অস্বস্তিতে পড়তে হয়নি। এটাই ছিল হুমায়ূন আহমেদের রুচির সিগনেচার। অয়ময়, সবুজ ছায়া, উড়ে যাওয়া বকপক্ষী, এই তালিকা বলে শেষ করা যাবে না। হুমায়ূন আহমেদের নাটক মানে ছিল আমাদের চেনা জীবনের প্রতিচ্ছবি। তার নাটকগুলো শুধু বিনোদনই দিত না, রুচি তৈরিতেও বড় ভূমিকা রেখেছিল। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া সেই রুচিশীল কাজগুলো বাংলা নাটকের ইতিহাসে চিরকাল ধ্রুবতারা হয়ে জ্বলবে।